علم القرآن خلق الإنسان। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলা বানানের কিছু নিয়ম নিয়ে। হচ্ছে যে এই ক্লাসটি শুধু এইচএসসির জন্যই গুরুত্বপূর্ণ নয়, এই ক্লাসটি এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন এবং চাকরি পরীক্ষার্থী সবার জন্য এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। তো বাংলা বানান নিয়ে আমরা এখন কথা বলবো। নিয়ম 1, দেশ, জাতি ও ভাষা ইত্যাদি বানানে হ্রস্বইকার হবে। যেমন দেখি চিলি একটি দেশের নাম, তাহলে এখানে কি হয়েছে? হ্রস্বইকার হয়েছে। আর জাতি বলতে যেমন ভারতী, বাংলাদেশি, এগুলো বানানে হচ্ছে যে হ্রস্বইকার হবে, কারণ জাতি বোঝালে সেগুলোতে হ্রস্বইকার হয়। ভাষা, ইংরেজি একটা ভাষার নাম, তাহলে অবশ্যই এখানে হ্রস্বইকার হবে। এই যে এখানে বাঙালি একটা জাতির নাম, তাহলে এখানে কি হয়েছে? হ্রস্বইকার হয়েছে। নিয়ম 2, পদের শেষে জিবি বানানে দুটো দীর্ঘইকার হবে। যেমন আইনজীবী, আইনজীবী, এটা পদের শেষে জিবি বানানে কি হয়? দুটো দীর্ঘইকার। পদের শেষে যদি জিবি থাকে তাহলে সেখানে ডাবল দীর্ঘইকার হয়, এখানে ডাবল দীর্ঘইকার হয়েছে। শ্রমজীবীর ক্ষেত্রে একই রকম, মৎস্যজীবী, পেশাজীবী, চাকুরিজীবী, এগুলোতে হবে ডাবল দীর্ঘইকার। নিয়ম 3, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ রেফ যদি থাকে কোনো শব্দের মধ্যে তাহলে সেখানে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। যেমন দেখে আমরা কার্য এবং কার্য, কার্য বানান আমরা কোনটা সঠিক লিখি? অনেকে এটা লেখে, অনেকে এটা লেখে, কিন্তু আজকে আমরা শিখবো কার্য বানান কোনটা সঠিক। তাহলে আমরা রুলস করলাম যে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। তাহলে কার্য বানান আমরা এখানে দেখি একটু। এটা একটা ব্যঞ্জন বর্ণ, কার্য হয়েছে, আর এটা একটা ব্যঞ্জন বর্ণ, কিন্তু এখানে ডাবল ব্যঞ্জন আছে। এই যে জ একটা, জ ফলা একটা, ডাবল ব্যঞ্জন থাকার কারণে এটা সঠিক নয়, এটা হচ্ছে সঠিক। নিয়ম 4 আমরা দেখি শব্দের শেষে কখনো বিসর্গ থাকবে না, অর্থাৎ শব্দের শেষে কখনো বিসর্গ থাকে না। যেমন এই যে আমরা অনেক সময় লিখি মোহাম্মদ বানানে এই যে ডাবল বিসর্গ দেই, মোহাম্মদ বানানে আমরা বিসর্গ দেই, ডাক্তার বিসর্গ দেই, সংক্ষেপে এভাবে লেখে, কিন্তু এটা সঠিক নয়, কারণ বিসর্গর উচ্চারণ হওয়ার মতো। তাহলে মোহ, মোহ, গাহ এগুলো হয় না। তাহলে কি হবে? এখানে একটি মাত্র বিন্দু বা একটি মাত্র ফোঁটা দিতে হবে, আর এটার নাম হচ্ছে সংক্ষেপণ। তাহলে মোহাম্মদ বানানে আজকের পর থেকে আমরা কখনোই বিসর্গ দিব না।